17 বছর বাংলাদেশের মানুষের ঘাড় চেপে ধরে রেখেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। আল্লাহর অশেষ রহমতে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। তিনি পালিয়ে গেলেও তার দোসর আর প্রেতাত্মাদের রেখে গেছে। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিস্তারিত থাকছে মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে। সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উন্নত গণতান্ত্রিক সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে এবং বিএনপির 31 দফা বাস্তবায়ন প্রকল্পে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি আরও বলেন, যতদিন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাঠে আছে এবং থাকবে। যারা 15 বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাদের সাথে কোনো আপোষ নেই। গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবু সাইদ। আপনারা মনে রাখবেন, বিএনপি জনগণের ভালোবাসায় শিক্ষিত একটি দল। এদেশের মানুষ যখনই তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে, তারা বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছে। যখন ভোট চুরি ডাকাতি যেগুলি আমরা দেখেছি বিগতকালে, তখন হয়তো বা বিএনপি ক্ষমতায় আসে নাই, চুরির মাধ্যমে ভোট চোররা আসছিল ক্ষমতায়। সামনে ইনশাআল্লাহ এই ভোট চুরির আর কোনো সুযোগ থাকবে না।